জানো তো বন্ধুরা, এই ব্লগটা করছিলাম পয়লা বৈশাখের দিন। আর এই মধ্যে একদিন এতটা ব্যস্ত আছিলাম যে তোমার সাথে শেয়ারও করতে পারছি না ব্লগটা। আসলে এডিটই করে উঠতে পারতেছিলাম না। যাই হোক বন্ধুরা, প্রথম শুরুয়াতে তোমরা কই শুভ নববর্ষ, নতুন বছরটা সবার ভালো কাটুক। আর হ্যাঁ, নতুন বছরে সবাই সবার পরিবারে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, সবার আশা সবার স্বপ্ন যাতে এই বছরে পূর্ণ হয়, এটা ঈশ্বর কাছে প্রার্থনা। যাই হোক বন্ধুরা, যেহেতু পয়লা বৈশাখ সকাল থেকে খুবই ব্যস্ত আছিলাম। তারপর আমার বরমশাই আস্ত একটা মাছ এনে দিয়ে গেল। আর স্বভাবতই সবসময় আমার বরমশাই মাছ কাটাই আনে, ওই দিন আস্ত মাছ আনছিল। যাই হোক, মাছটা কাটটা ঘরে রাখা এবার আইয়া পড়ছিলাম ঘরে জল নিতে। আর জানো তো বন্ধুরা, যখনই গরমের দিন পড়ে আমরা মোটরটাতে একদমই জল ওঠে না। তো তার লাগে দেখো বাড়ির নিচ থেকে আরেকজনের কল থেকে জল উঠাইতেছি। আর সবসময় আমার বরমশাই ঘরে জল উঠায়, বাথরুমে জল দেয়, যেহেতু একটু দূর থেকেই আনতে লাগে, মানে আরেক বাড়ির থেকে আনতে লাগে। তো যেহেতু বরমশাই আজকে ব্যস্ত পয়লা বৈশাখ, তো তার লেগে আমি জলটা উঠাইতেছি। আর এদিকে দেখো আমার ছেলে খেলতেছে, আর আমার ছেলের বারবার ডাকতেছিলাম, বাবা আয়ো তোমার স্নানটা করাইলে। আর আমার ছেলে কিছুতেই আইতেছে না। যাই হোক, এবার তোমরা দেখো আমার ছেলেরে কীভাবে রাজি করাই ছেলের স্নান করানোর লাগে। রাম, কি অবস্থা করছে বালুডি দিব বাবা। চলো চলো স্নান করে নেবা, চলো আজকে তাড়াতাড়ি স্নান করানো লাগে, এমনি দেরি হয়ে গেছে। চলো, খুব সুন্দর হয়েছে না মুরগিটা, দেখে না তো কুড়াটা কুকু। বাবার আওয়াজ শুনলই দেখে, সকালবেলা বাবা যেমনি ঘুমতে করছে, বাবার আওয়াজ শুনে এমন ডাকা আরম্ভ করছে। বাবা দেখা ছিল ইটা করে না, খুব সুন্দর না। চলো 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 চলো, ওই তো ঠান্ডা জলে স্নান করবা। চলো। যাই হোক, ছেলেরা রাজি করাইয়া লইয়াই পড়ছি স্নান করাইতে। তো সব সময় ছেলেরা বাড়িতে স্নান করাই রৌদ্রের জল দিয়া। আর আজকে আমি লইয়াই পড়ছি কল পাড়ে। ভাবলাম ছেলেরা স্নান করাইলাম আর একটা বালতি জলও নেমোগা। যাই হোক, আর কলের জলটা এত ঠান্ডা তোমরা কি করবো। তো সাপ্লাইয়ের জল তো ওঠানো হয়, সাপ্লাইয়ের জল ট্যাঙ্কি বইরা রাখা হয়, কিন্তু ওইটা দিয়ে না কাপড় ধুই আর বাসন মাজি, ওই সমস্ত কাজকর্ম করি। আর স্নানের জল, খাবার জলটা কলের জল বা মোটরের জল দিয়ে সারি। যাই হোক, ছেলের স্নান করে আইয়া পড়ছি। হওয়ার পর এবার দেখো উঠোনটা জাল বের লইতেছি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাইছো তো আমার বরমশাই কিন্তু ক্যামেরাতে আইতে চায় না। তো যেহেতু পয়লা বৈশাখ, আমার ক্যামেরাতে তো সবাইরই উঠাইতে হয়, তার লাগে চুপি সারে একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম। আর তখন না মাংস এনে দেওয়া গেছিলো। আর আমি উঠোন ঝাড় দিয়া মাংস ধুইয়া তারপর সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে আইছি। স্নান করে ঠাকুর দেখাইয়া, আর ওই দিন দেখো আমি শাড়ি পরছিলাম, কিন্তু যতই আমরা বাঙালি মহিলারা বাড়িতে নাইটি পরি না কেন, পুজো পার্বণের দিন কিন্তু আমরা শাড়ি পরি। যাই হোক, ঠাকুর দেখাইয়া তারপর একটু রেস্ট করতেছিলাম বইয়া। আর হঠাৎ দেখো আমার ছেলেটা আমার প্রণাম করতেছিল। তো পয়লা বৈশাখের দিন আমরাও ছোটোবেলার থেকে প্রণাম করতাম বড়রারে। তো আমরাও টাকা পাইতাম, তো আশীর্বাদ হিসাবে। তো আমার ছেলে আমারে কইতেছিল, মা আমারে কি দিবা? তো আমি আমার ছেলেরে 10টা টাকা দিলাম যে নাও আইসক্রিম খাইয়ালেও। তো যাই হোক, আমিও স্নান করে পুজো দিয়া আমার শ্বশুর শাশুড়িরে প্রণাম করছিলাম, তারাও আমার আশীর্বাদ হিসাবে টাকা দিছে। তো যাই হোক, ওই দিনগুলো না মানে আমরা যখন জীবনে আয়ে আমরা কিন্তু ছোটোবেলাকার কথা মনে পড়া জায়গা। যাই হোক, বাচ্চারা কিন্তু ছোটো থেকে এগুলো শিখাইতে লাগে। তারপর আমার ছেলেরে বললাম, তুমি এবার টিভি দেখো, আমি এবার জায়গা রান্না করতে। এদিকে দেখো প্রায় 1 কেজি খাসির মাংস লইয়ে পড়ছে আমার বরমশাই। আর মাছটাও কিন্তু অনেক বড় আছিল। আমি ভাবতেছিলাম মাত্র আমরা 3 জন মানুষ, আর আমার বরমশাই এতগুলো মাংস কে লিগে আনলো। আর মাংস যাই হোক আনলো, আইনা সেরা আর পাত্তা নাই, কই সকালবেলা গেছিলো আর বাড়িতেই আইতাছিল না। আমরা মাছ এলেই বাড়িতে আসি। যাই হোক, আমি মাংসের মাছ এগুলো রেডি করতেছিলাম রান্না করার লেগা। আর আমার ছেলে এদিকে কাজ করতে খুবই ব্যস্ত। আমার ছেলেও আমার মতো হয়েছে, যেমনই হোক ভাঙাচোরা ঘর তবু গুছাইয়া রাখতে টামাইয়া রাখতে পছন্দ করে। দেখো বাইরের থেকে বাসনগুলো আইন না সুন্দর করে একটার মধ্যে গুছাইয়া রাখতেছে। আর
আর একটা না দুই ছিলাম আমি একটু না পাই পরিষ্কার টাইপের মানুষ, মানে একটু সূচিবায়ু টাইপের মানুষ। একটু যদি ধুলাবালু বা কিছু একটা মানে বিট থাকে, মনে করো একটা টিকটিকি বিটটা দিল একটা জিনিসের মধ্যে, ওই জিনিসটা বারবার করে ধুয়ে আনবো। তো ওই কাজগুলা করতে করতেই আমার আজকে ওই দিনটা এতটা বেলা হইয়া গেছিল গিয়া, মানে শুধু পাই পরিষ্কার করতে করতে। তো মনে মনে ভাবতেছিলাম প্রথম দিন যেহেতু, বছরের প্রথম দিনে এত কাজ করতেছি, বোধহয় সারাটা বছরই কাজ করবো। যাই হোক, এগুলা তো এমনিতেই আমরা কথার কথা কই। তো দেখো এদিকে রান্না বসাই দিছি, তোমরা দেখতেই পাইছো সব কিছু রেডি রেডি কইরা মাংসটারে ভালো করে ম্যারিনেট করে লাইছিলাম। এবার দু চুলাতে একটাতে মাছ ভাজবো আর একটাতে মাংস করবো। যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম, তাড়াতাড়ি করে রান্না কইরা যত তাড়াতাড়ি মানে ফ্যানের নিচে যাওয়া যায় ততই ভালো। তো তার লেগে তাড়াতাড়ি করে দুই চুলাতে রান্নাটা বসাই দিছি। আর আমার বরমশাই কিন্তু তখনও আইছিল না। আমার বরমশাই আইতে আইতে ওই দিন আইছিল কয়টার সময় জানো? প্রায় 4টার সময়। তো জানি ওই দিন সবাই ব্যস্ত থাকে। আর জানো তো বন্ধুরা, ওই দিনটাই না মানে ভীষণ ভীষণ মিস করছি আমি আমার বাবারে। মানে কি করবো, তোমরা আরও বুঝাইতে পারতাম না। খুব মিস করছি, মনে মনে ভাবতেছিলাম যদি বাবা আজকে থাকতো। বাবারে কইলাম যে বাবা মারে নিয়ে আয়া পড়ো, বিকালবেলা যায় ওগা। যেহেতু বাবা নাই, মা তো একা একা আইতোও না, তো তার লাগে আর মারেও কইছি না। ভীষণ কান্না করতেছিলাম একলা একলা, বাবার কথা মিস করতেছিলাম। গত বছর ওই দিনটাতে বাবা আসছিল, আজকের ওই দিনটাতে বাবা নাই। যাই হোক, কিছু করার নাই, বাবার খুবই মিস করি। আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু আমরা বাবা পাগল। আর আমরা প্রিয় মানুষগুলোর তো মিস করবোই বিশেষ দিনে, তাই না? যাই হোক বন্ধুরা, দেখতে পাইতেছো মাংসটা কষানো মোটামুটি হইয়া যাইতেছিল গিয়া। আর যেহেতু খাসির মাংস, এতটা তেল আছিল যে মাংসটা কষাইতে খুবই কষ্ট হইতেছিল। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট কইরা ভালো কইরা সব কিছু পরিষ্কার টরিষ্কার কইরা তারপর ছেলেদের নিয়ে একটু রেস্ট করছিলাম। আর তোমরা কইতাছি বন্ধুরা, আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আর হ্যাঁ, লাইক কইরাও, শেয়ার করে দিও। আর অবশ্যই পেজে নতুন হইলে ফলো করে দিও। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকো বন্ধুরা, তোমরা যদি পাশে না থাকো না, ভিডিও করার আগ্রহী থাকে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি। টাটা।